যিবিলাক মোল্লা মৰি গৈছে সেইবোৰো যদি কবৰৰ পৰা উঠি আহে। তাহলে কেমন আছেন সবাই? আজকে আমরা এই ভিডিওর মধ্যে এরকম একটা পানিকে নিয়ে আলোচনা করব। সেই পানিটা নাকি সাগরের মাঝে থাকা সত্ত্বেও জলের অভাবে ভুগতেছে। তাহলে একটা আবার ভাবেন সে কত বিপদে আছে। মোল্লাসকলৰ হিচাপে এই ব্যক্তি হইলো সেই ব্যক্তি। এই ব্যক্তিকে আপনাদের কাছে পরিচয় করা দেওয়ার কোনো দরকারই নাই, একে আপনারা অবশ্যই চিনেন। এই জন্য হলো সেই ব্যক্তি নিজেকে মহাপণ্ডিত মহাজ্ঞানী বললে ভাবে। ও যে একটা মহামূর্খ এই কথাটা কিন্তু কোনো সময় ভাবেই না, তাই না? আর তার কাম হইলো মোল্লার লেঙ্গুরটা না, মোল্লা কি খাইতেছে না খাইতেছে, মোল্লা কাকে কি উপদেশ দিতেছে না দিতেছে ওইগুলা নিয়ে ওর নাক গলানো। আপনার সঠিক বলেছে। আর তার সামসামি করার দায়িত্ব হইলো 1 নম্বর, তার নাম মুস্তাফা কামাল আজাহারি। আর ওর সামসামি আমরা যতই চেষ্টা করি রোস্টারটা বন্ধ করার জন্য, কিন্তু ওর সামসামি থামবো না। ওই যে একটা কথাই আছে না, বান্দর কিন্তু বুড়া হইলেও গাছ বাওয়া বাদ দেয় না। হ্যাঁ ভালোবাসার বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখেন। আজকে আমি মুস্তাফা কামাল আজাহারির সামসামি ভালো করে শিক্ষা দিব। যাই হোক ভালোবাসার বন্ধুরা, হ্যাঁ আপনারা ঠিকই শুনতেন, মুস্তাফা কামাল আজাহারিকে আজকে ভালো করে শিক্ষা দিব। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করেন জামাই সাহেব। যিবিলাক মোল্লা মৰি গৈছে সেইবোৰো যদি কবৰৰ পৰা উঠি আহে। নম্বর 1 কথা হইলো, যেগুলা মোল্লা মরছে ওইগুলা মোল্লা কবর থেকে উঠে আওয়া সম্ভব না। মহাপণ্ডিত এইগুলা কথার জ্ঞান কিন্তু তোর মাথায় নাই। নেক্সট টাইম এগুলা ভুল কিন্তু করবি না। মোৰ হিচাপে যদি কোনো ব্যক্তিয়ে দাঢ়ি নাৰাখে তেওঁ নৰকত নাযায়। হ্যাঁ মুস্তাফা কামাল আজাহারি, আপনার হিসাবে একটা মানুষ যদি দাড়ি না রাখে সে কিন্তু জাহান্নামে যাবে না। আপনি একটা কথা কিন্তু চিন্তা করে ভাববেন, এই পৃথিবীত কিন্তু আপনার হিসাবটা চলবো না, আল্লাহ কি কইছে সেটাই কিন্তু চলবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ ভালোবাসার বন্ধুরা, তখন যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা ছিল সিরিয়াসলি। এখন কিন্তু দেখবেন কিন্তু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। এখন কিন্তু ভিডিওটা শুরু করব। শুরু করেন জামাই সাহেব। যাই হোক ভালোবাসার বন্ধুরা, হাসি খুশির জন্য তৈরি হয়ে যান। অতক্ষণ আমরা আলোচনা করছি মুস্তাফা কামাল আজাহারিকে নিয়ে। এখন আলোচনা করবো এরকম একটা পানিকে নিয়ে যে নাকি কন্টেন্টের নামে কুচবি আপলোড করে। আর এটাই হইলো সেই বুকাসুদা যার চ্যানেলের নাম হইলো আব্দুল রোস্টিং, আবারই খাস করে রাকিব ভাইয়ের বন্ধু। যাই হোক ভালোবাসার বন্ধুরা, আপনারা চাইলে একবার ইউটিউবে যায় ভিডিওটা দেখে আসতে পারেন। তার কাম হইলো ব্লগের নামে কুচবি আপলোড করা। আবারই তার চ্যানেলের নাম রাখছে আব্দুল রোস্টিং। টাকলো ভাই কইলে সবই চিনে। বর্তমানে এই যে হিরোইন আরেকটা আছে, আমি দেখানোর চেষ্টা করুম। তো এই যে হচ্ছে সেকেন্ড হিরোইন, খুব কষ্ট যে বলা। এই যেটা হচ্ছে সেকেন্ড হিরোইনের মাও। তো এই যে খালা আম্মা। আরে আব্দুল ভাই, এগুলা ব্লগ হয় না, ব্লগের নামে এগুলা নটঙ্গি করো না ভাই, ভালো কিছু করবার চেষ্টা করো ভাই। আরে আব্দুল ভাই, আমার ভিডিওর মধ্যে তোমার চ্যানেলের নামটা কিন্তু আমি বলে দিছি। এরকম আছে আমার ভালোবাসার বন্ধুরা তোমার চ্যানেলে যায় ভিজিট করবো। যখন নাকি দেখবো আব্দুল ভাই তোমার এইগুলা নটঙ্গি, তখন কিন্তু সাপোর্ট করবো না, ভালো কিছু করবার চেষ্টা করো। এই যে কি করে আমি কি করব? হ্যাঁ ভালোবাসার বন্ধুরা, ব্লগের নামে কিছুই না, খালি শুধু মেল মেল করতেছে। আমি এখন কি করি? আরে আব্দুল ভাই তুমি কি করবা তাহলে শুনো, আমি কইতাছি চার মিসাইর হাত পাও দিয়া হুইয়া থাকো, বড় বড় করে উপর দিকে চাইয়া থাকো। ওই যে খালাম্মা, এই যে খালাম্মা, খালাম্মা, এই যে খালাম্মা, এই যে। ভালোবাসার বন্ধুরা একটা ব্লগ ভিডিও বানাইছে, কিন্তু ব্লগ ভিডিওর মর্মটা কিছুই বুঝতে পারলাম না। আপনারা কি বুঝতে পারছেন? কন্টেন্টের নামে কিছুই না, পুরা বালুর চর, খালি দৌড়াদৌড়ি। লাস্টে দেখে কিছুই পাওয়া যাইতেছে না, তারপরে মাক কই করতে যায়, মাক কই ছিঁড়ে নিয়ে মাক কই খাওয়া ধরছে। আব্দুল ভাই, হ্যাঁ ভালোবাসার বন্ধুরা, আব্দুল কিন্তু আমার ভালো বন্ধু। এই ভিডিওটাকে ওই সিরিয়াসলি মানে না। আর আব্দুল ভাইয়ের বন্ধুরা যারা আছে আমার কমেন্টে দেখো পেলো না। যা কিছু বানালাম সব আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বানানো হয়েছে। যাই হোক ভালোবাসার বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে আসুন, তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর মনের ভিতরে কোনো আবেগ থাকলে কমেন্টে জানাই দিন। আর যদি ফেসবুক পেজেতে দেখে আসুন, পেজটা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। ঠিক আছে। এইখানে আপনাদের কাছে আশা রাখি, তাহলে আজকের মতন যাই, বাই বাই। পোলা তো নয় যেন আগুনের গোলা।